মনের পীরকে আল্লাহ হেদায়েত দান করুক। ওই যে ফয়জুল করিম আছেন নাকি, খুব গালি দেয় আমাকে, আহলে হাদিসদের গালি দেয়। আহলে হাদিস আহলে খবিস ছাড়া কথাই বলে না। আল্লাহর নবী গায়েব জানেন কি জানেন না, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই পীরটা সময় নিয়েছে 20 থেকে 25 মিনিট। কেউ বলে নবী গায়েব জানে না, কেউ বলে নবী গায়েব, কারণ কারটা সত্য। এই প্রশ্নের উত্তর দিতে কয় মিনিট সময় লাগবে? 1 মিনিট। আল্লাহর নবী গায়েব জানতেন না, কয় মিনিট লাগবে? 1 সেকেন্ড। আহলে হাদিসরা এই প্রশ্নের উত্তর দিবে 1 সেকেন্ডে। আর পীর হয়ে মুরিদদেরকে মুশরিক বানাচ্ছে, পথভ্রষ্ট করছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে খেয়ে পেট মোটা করছে। আর আল্লাহর নবী গায়েব জানতেন না, এই কথাটা বলতে 20 মিনিট সময় লাগে। মানে বুঝাচ্ছে, ঘুরে ঘুরে বুঝাচ্ছে নবী গায়েব জানতেন। বলেন আস্তাগফিরুল্লাহ। হেদায়েতের দোয়া ছাড়া কোনো উপায় নাই। খুব ভালো মতো বুঝবেন, আগে প্রশ্ন বুঝেন, জবাব শুনেন। কেউ বলছে নবী গায়েব, কেউ বলে গায়েব কি, দুইটা বুঝ আছে কি নাই? এখন কাদেরটা সত্য? সত্য তো একটা হবে, হয়তো গায়েব জানবে অথবা জানবে না। আচ্ছা, গায়েব শব্দের অর্থটা কি? গায়েব শব্দের অর্থ যদি জানেন তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে। আসলে গায়েবের অর্থই আমরা অনেকেই জানি না। ওয়াসাইল ব্যতীত কোনো কিছু জানা, ওয়াসাইল মাধ্যম ব্যতীত কোনো কিছু জানার নাম হলে গায়েব জানা। ওয়াসাইল কোনো মাধ্যম যদি হয়, সেই মাধ্যমে যদি জানেন তাহলে সেটা আর গায়েব থাকবে না। একটা সহজ আগে গায়েবটা বুঝাই, তারপরে মাসালা বুঝাবো। বুঝবেন না মানে একটা সহজ জিনিস, কিন্তু আমরা বেড়াতানা লাগাইয়া ফেলেছি। আচ্ছা, প্রথম কি সবার কাছে মোবাইল ছিল? এই ধরেন 90 দশকে সবার কাছে মোবাইল ছিল না। এই সিটিসেল কোম্পানি প্রথম 90 দশকে মোবাইল নিয়ে আসে। তখন মোবাইল সম্পর্কে আমরা জানতামও না, আমরা চিন্তাও করতে পারতাম না। প্রত্যেকের পকেটে একটা বাক্স থাকবে ছোট্ট, আর হ্যালো বলবো, আবার ছবি দেখবো, এ চিন্তাও করতে পারতাম না। কি ভাই, ঠিক না? ধরে নেন এমন এক জায়গায় আপনি গেছেন যেখানে মোবাইল সম্পর্কে কেউ জানে না, আপনার কাছে মোবাইল আছে। হঠাৎ করে পুলিশ বলছে আমরা আধা ঘন্টা পরে তোমাদের এখানে আসতেছি। আধা ঘন্টা পরে কিসে বলছে? মোবাইলে বলছে। মোবাইল কয়জনের কাছে? ওই ব্যক্তি বলল ভাই আধা ঘন্টা পরে পুলিশ আসবে, সবাই সতর্ক থাকেন। আসলে আপনারা দেখছেন আধা ঘন্টা পরে পুলিশ আসছে। এখন আপনারা কি বললেন? হুজুর দেখছো? কেমনে জানলো? যে নিশ্চয়ই আমি গায়েব জানি। ঠিক আছে না ভাই? কি কথা বলেন? আমি গায়েব জানি? আমি যে বললাম আচ্ছা পুলিশ আসবে আধা ঘন্টা পরে, হ্যাঁ, তা আপনারা তো কেউ জানলেন না, আমি জানলাম। আপনারা কেউ শুনলেন না, আমি শুনলাম। তা আমি যেইটা শুনছি আপনারা কেউ শুনেন নাই, সেইটা তো গায়েব হবে। তা কি হয়েছিল? মাধ্যমে। এর জন্য আমি জানলেও আপনারা না জানলেও আমার জানাটা গায়েব। এই পর্যন্ত রাখেন, এবার সামনে আসেন। যদি বলি নবী গায়েব জানে, আমিও মানলাম নবী গায়েব জানে। এখানে আমরা জানা আছে, সবাই বিশ্বাস করলাম নবী গায়েব জানে। তার মানে তার কাছে কোনো কিছু অদৃশ্য না। গায়েব জানা মানে তার কাছে কোনো জিনিসই অদৃশ্য না, অজানা না, সবই সে। এ ব্যাপারে একমত না দ্বিমত ভাই? গায়েব জানা মানে কি? আমি সবকিছু, আমার কাছে কোনো জিনিস অদৃশ্য না। একজন খ্রিস্টান পণ্ডিত আসছে স্টেজে আমার কাছে, এই মিয়া হুজুর আপনি এই বছর বলছেন আপনার নবী গায়েব জানে। তাহলে হ্যাঁ গায়েব জানে। তাহলে সত্যি করে সত্যি? তখন সে আমাকে প্রশ্ন করবে, তাহলে আপনার নবী হুদায়বিয়া সন্ধির সময় যে বয়াত করাইছিলেন, সে বয়াত করাবার কারণটা কি? কথাটা বুঝাতে পারিনি। প্রশ্নটা কি করছে?
আরে ভাই আপনিও ওদি বয়ান ভুলে গেছেন। কে প্রশ্ন করছে? খ্রিস্টান পণ্ডিত, সে মুসলমান না, বা একজন ইহুদি পণ্ডিত বা নাস্তিক প্রশ্ন করছে, এই হুজুর আপনি এই মাত্র বলছেন আপনার নবী গায়েব জানেন, এখন আপনি আমাকে বলেন হুদাইবিয়া সন্ধির সময় আপনার নবী সন্ধি হওয়ার আগে যে বয়াত করাইছেন সমস্ত সাহাবাদেরকে, এই বয়াত করার কারণ কি ছিল? আমি বলবো যে নবীর কাছে খবর আসছে কুতিলা ওসমানকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। তাই নবী আলাইহিস সালাতু সবাইকে নিয়ে বয়াত করাইছে যে ওসমানের হত্যার বিচার করার আগ পর্যন্ত আমরা কেউ মাঠ ছাড়বো না, সবাই বয়াত করো। অত ওসমান তিনি কি মারা গেছিলেন? তা আপনার নবী বয়াত করাইলেন কেন? আস্তে পরে একটু পরে কই তা আপনার নবী যে বয়াত করাইছেন তা নিশ্চয়ই ধোঁকাবাজি করছে, আপনার উম্মাতের সাথে ফাইজলামি করছে, আপনার উম্মাদদেরকে অবৈধভাবে মানুষের উপরে হত্যা করার জন্য, চড়াও করার জন্য উদ্বুদ্ধ করছে। আবার না করে যদি গায়েব জানে এই প্রশ্নগুলো যদি করে তাহলে আপনার জবাব কি বলেন? সে তো জানে যে কতল হয় নাই, এটা তো সে গায়েব জানবো অবশ্যই। কি কথা ঠিক না? তাহলে সে যে বয়াত করাইলো এটা ধোঁকাবাজি না? এখন বলেন যে ব্যক্তি ধোঁকাবাজ সে নবী হয় কিভাবে? ধরেন আপনাদের সামনে বললাম, কি করবেন? করেন, বলেন। ইমান সাবে আপনাদেরকে অপদস্থ করবে, অপমান করবে, খ্রিস্টানরা ইহুদিরা করবে, অবশ্যই করবে। যেই সমস্ত ধর্ম নিয়ে আপনারা ব্যবসা শুরু করছেন, ইসলামের জায়গা পান না।